টেবিল তৈরির পর আমাদের এখন ডাটাবেজের সাথে কানেক্টেড হতে হবে। এজন্য প্রথমে আমাদেরকে একটা কনফিগার ফাইলের মধ্যে ডাটাবেজের জন্য প্রয়োজনীয় কনফিগারেশনটা করে নিতে হবে। আমি কনফিগার ফাইলটা রেখেছি ইনক্লুডসের ভেতরে। এখন কনফিগার ফাইলের মধ্যে আমি কিছু ভেরিয়েবল রেখে দিয়েছি যেগুলো আমরা গ্লোবালি ইউজ করব। প্রথম ভেরিয়েবলটা হচ্ছে ডিবি হোস্ট, মানে আমার এই ডাটাবেসটা হোস্ট সার্ভারটা কি, এক্ষেত্রে সবসময় লোকাল হোস্ট ব্যবহৃত হবে। ডিবি ইউজার হচ্ছে মাইএসকিউএলে ঢোকার জন্য আমার যে ইউজারটা দিতে হয় সেটা, এক্ষেত্রে রুট, এবং ডাটাবেজের পাসওয়ার্ডটা হচ্ছে ট্রায়াড পাস, যেটা আমরা মাইএসকিউএলে ঢোকার সময় ব্যবহার করি। আমরা ডাটাবেজের জন্য স্টোর নামে একটা ডাটাবেজ তৈরি করেছি, যেটা আমরা আগের টিউটোরিয়ালে তৈরি করাটা দেখিয়েছি। তো এই ক্ষেত্রে ডাটাবেজ নেমটা এখানে বলে দিতে হবে। নেক্সট স্টেপে আমি একটা ফাংশন ব্যবহার করেছি যাতে আমরা ডাটাবেজের সাথে কানেক্টেড হওয়ার জন্য প্রতিবার এই ফাংশনটা ব্যবহার করব। তো ফাংশনের ক্ষেত্রে আমি প্রথমে ফাংশনের নাম দিতে হবে, তারপরে দিলাম যে ফাংশন নামটা, তার ভেতরে আমার প্রথমে কানেক্টেড হতে হবে মাইএসকিউএলের সাথে। ফাংশনের ভেতরে যদি আমি কোনো ভেরিয়েবল ব্যবহার করতে চাই যেগুলো আগে ব্যবহার করা আছে গ্লোবালি, সেক্ষেত্রে আমার ভেরিয়েবলটা আবার গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করে নিতে হবে, যাতে সে এই ভেরিয়েবলগুলোকে এখানে অ্যাক্সেস করতে পারে। এটা তখন একটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে এখানে ব্যবহৃত হবে। এই গ্লোবালটা ব্যবহার না করলে তখন এই ডিবি হোস্টটা লোকাল ভেরিয়েবল হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু আমি চাচ্ছি যে ডিবি হোস্টটা গ্লোবাল থেকে আসবে, গ্লোবাল এরিয়া থেকে আসবে, এই জন্য আমরা গ্লোবালটা ব্যবহার করেছি। একইভাবে ডিবি ইউজার, ডিবি পাসওয়ার্ড এবং ডিবি নেম। তো প্রথমে ডাটাবেজের সাথে মাইএসকিউএলের সাথে কানেক্ট করতে হলে আমাদের ফাংশনটা হচ্ছে মাইএসকিউএল পি কানেক্ট। প্রথম অংশে থাকবে ডাটাবেজের হোস্টের নামটা, তারপর ডাটাবেজ ইউজার নাম, তারপরে পাসওয়ার্ড নেমটা। এই কানেকশন যদি সাকসেসফুল হয় তখন সে আমাকে একটা লিঙ্ক রিটার্ন করবে, লিঙ্ক আইডি রিটার্ন করবে, যেটা আমি লিঙ্ক ভেরিয়েবলের মধ্যে পাচ্ছি। যদি সে কোনো লিঙ্ক রিটার্ন করতে না পারে, নট লিঙ্ক, তাহলে আমরা বুঝবো যে ডাটাবেজে কানেক্টেড হয়নি এবং একটা এরর মেসেজ দিব ডাই ফাংশনের মাধ্যমে। ডাই ফাংশনের কাজ হচ্ছে যে পিএইচপির তখন আর এই ফাংশনের পরে আর কাজ করবে না, পিএইচপিটা স্টপ হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে, এবং এই এরর মেসেজটা দেখাবে নট কানেক্টেড। এটা মাইএসকিউএলের একটা এরর জেনারেট হবে, সেটা দেখাবে। ডাটাবেজের সাথে কানেক্ট হওয়ার পর, মাইএসকিউএলের সাথে কানেক্ট হওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে আমার ডাটাবেজটা সিলেক্ট করা। এখানে আমাদের মাইএসকিউএলে অনেকগুলো ডাটাবেজ থাকতে পারে, তো আমি এই ক্ষেত্রে স্টোর ডাটাবেজের সাথে কানেক্টেড হতে চাই। সেজন্য আমাকে লিখতে হবে MySQL_select_db, তার মধ্যে ডাটাবেজ নেমটা এই স্টোর, এবং আমি মাইএসকিউএলের যে কানেকশনের লিঙ্ক পেলাম সেই লিঙ্কটা আমার এখানে দিতে হবে। যদি এই সিলেকশনটা সাকসেসফুল হয় তাহলে আমরা তাকে যে জায়গা থেকে লিঙ্কটা, এই কানেক্ট ডিবিটা কল করা হয়েছে সেই জায়গাতে আমরা এই লিঙ্কটা রিটার্ন করে দিয়ে দেব, এবং এই লিঙ্কের মাধ্যমে আমার পরবর্তী কোয়েরিগুলো সম্পন্ন হবে। এখন আমরা দেখি যে কীভাবে এই প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে আমরা ডাটাবেস থেকে যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো সেভ করে রেখেছি সেই প্রোডাক্ট ক্যাটাগরিগুলো কীভাবে আমরা শো করব। আমাদের এখানে ব্রাউজ করে দেখতে পাচ্ছি যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আদার্স নামে 3টা ক্যাটাগরি আছে। এখন এগুলো আমরা অ্যাক্সেস করব, এই জায়গাতে রাখবো। আমাদের এই অংশটা হেডারের মধ্যে আছে, আমরা হেডারের এই অংশের মধ্যে কোয়েরিটা করব। তার জন্য আমার header.php ফাইলটা ইনক্লুড ফোল্ডারের ভিতরে header.php ফাইলটা খুলতে হবে। তার মধ্যে আমার খুঁজে দেখতে হবে কোন জায়গাতে আমি প্রোডাক্ট ক্যাটাগরি অংশটা রেখেছি। তার পরবর্তী অংশে আমরা কোয়েরিটা লিখব। সম্পূর্ণ কাজগুলো কিন্তু এখানে HTML করা হয়েছে। এই অংশে আমি PHP ইউজ করব।
পিএইচপির মাধ্যমে কোয়েরিটা করে ফেলবো। তো এই কোয়েরিটা করার জন্য প্রথমে আমাদেরকে একটা এসকিউএল লিখতে হবে, এসকিউএল স্ট্রিং লিখতে হবে, সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরি। তারপরে আমাকে এখন কোয়েরিটা রান করাতে হবে। কোয়েরি রান করলে আমি একটা রেজাল্ট পাবো, সেটা আমি রেজাল্ট নামে ভেরিয়েবলে রেখে দেবো। কোয়েরিটা হচ্ছে MySQL_query। প্রথম অংশে থাকবে কোয়েরির স্ট্রিংটা, দ্বিতীয় অংশে থাকবে আমরা যে লিঙ্কটা পাবো। তো তার আগে আমাকে ডাটাবেজের সাথে কানেক্টেড হতে হবে এবং সেটা আমি লিঙ্ক নামে ভেরিয়েবলের মধ্যে রেখে দেব। আমাদের ফাংশনের নাম ছিল কানেক্টডিবি। তো আমি কানেক্টডিবিটাকে কল করব এবং যেহেতু কানেক্টডিবিটা আমার config.php ফাইলের মধ্যে আছে, সেহেতু আমাকে হেডারের এই একদম শুরুতে ইনক্লুড করে দিতে হবে পিএইচপির ভেতরে include/config.php, ফলে সে কানেক্টটা পেয়ে যাবে এবং এটা লিঙ্কের মধ্যে রিটার্ন করবে লিঙ্কের আইডিটা। তখন আমরা এই লিঙ্কটাকে পাস করব MySQL-এর কোয়েরির মধ্যে। রেজাল্ট হওয়ার পর আমরা এখন রেজাল্টের মধ্যে পুরো টেবিলের একটা অবজেক্ট পেয়ে যাব। তো প্রতিটা র অ্যাক্সেস করার জন্য আমাকে একটা ওয়াইল লুপ ব্যবহার করতে হবে, যেটার মাধ্যমে আমি পুরো টেবিল থেকে রগুলো পেয়ে যাব। তো এই ক্ষেত্রে কমান্ডটা আমার হবে MySQL fetch array। র নামে আরেকটা আছে, কিন্তু অ্যারেটা ব্যবহার করা সুবিধাজনক। MySQL fetch array র নামে আরেকটা ফাংশন আছে, তো আমরা এক্ষেত্রে ফ্যাচ অ্যারেটা ব্যবহার করছি। এই অ্যারেটা রিটার্ন করবে এক একটা র। এখন এই র এর মধ্যে চলে আসবে আমার প্রতিটা এই ক্যাটাগরি টেবিলের প্রতিটা র চলে আসবে। তো প্রতিটা রতে থাকবে ক্যাটাগরি আইডি এবং ক্যাটাগরি নেম নামে দুইটা ইন্ডেক্স। তো আমি যদি এখন ক্যাটাগরিটাকে প্রিন্ট করতে চাই, ক্যাটাগরি নেমটাকে, তাহলে আমরা বলবো এভাবে রো ইন্ডেক্সটা হচ্ছে ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমটা আমরা ইন্ডেক্স হিসেবে পাস করে দিলাম, শেষে একটা বিআর দিয়ে দিই যাতে পরবর্তী লাইনে কার্সরটা চলে যায়। এখন আমরা রিফ্রেশ করে দেখি, সেভ করার পর রিফ্রেশ করলাম, এই যে আমার এখানে হার্ডওয়্যার সফটওয়্যার আদার্স ক্যাটাগরিগুলো চলে আসছে। এখন যদি আমি চাই যে এখানে ক্লিক করার সাথে সাথে প্রোডাক্ট পেজে ওই পণ্যটার ওই ক্যাটাগরির বিভিন্ন পণ্যগুলো দেখাবে, সেক্ষেত্রে আমার আরেকটা ব্যাপার করতে হবে। এখানে আমাদের HTML এর লিঙ্ক ব্যবহার করতে হবে। HTML এর লিঙ্ক হচ্ছে href। href এর মধ্যে আমি দিব প্রোডাক্ট পেজে আমার যাওয়ার জন্য কমান্ডটা দিব product.php এবং এখানে একটা ভেরিয়েবল পাস করব ক্যাটাগরি আইডি, নাম দিলাম আমি ক্যাট আইডি। ক্যাট আইডি ইকুয়ালস টু আমি ডাটাবেস থেকে এখন যে ভ্যালুটা পেলাম রো এর মধ্যে ক্যাটাগরি আইডিটা পাঠাবো, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। এক্ষেত্রে সিঙ্গেল কোড ব্যবহার করা যাবে না, আইডি, তারপর ট্যাগটা শেষ হলো, তার ভিতরে আমরা ক্যাটাগরি নেমটা ব্যবহার করব। এখানে সিঙ্গেল কোড হবে না, যদি আমরা ডাবল কোটের মধ্যে এটা লিখি ইন্ডেক্সটা। সব শেষে আমার এই ট্যাগটা শেষ হয়ে গেল, লিঙ্কের ট্যাগটা শেষ হয়ে গেল এবং একটা বিয়ার দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, এই জায়গার মধ্যে আমার product.php পেজের মধ্যে ক্যাটাগরি আইডিটা পাস হবে। ক্যাট আইডি নামে ভ্যারিয়েবলের মাধ্যমে আমি ডাটাবেস থেকে যে ক্যাটাগরি আইডিটা পেলাম সেটা পাস হবে এবং সেটা দেখাবে আমার ক্যাটাগরি নেমটা। আইডিটা পাস হবে কিন্তু দেখাবে ক্যাটাগরি নেমটা। আমি দেখাচ্ছি যে এটা সেভ করার পর কিভাবে কাজ করছে। রিফ্রেশ দিলে এখানে মেবি কোনো একটা প্রবলেম
আছে। প্রবলেমটা হচ্ছে আমরা অ্যাঙ্করটা এই যে এখানে যে কোটেশনটা href-এর কোটেশন সিঙ্গেল কোট ছিল সেটা ক্লোজ করিনি, সিঙ্গেল কোটেশনটা ক্লোজ করে ফেললাম। এখন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমরা প্রতিটা ক্যাটাগরি পেয়ে গেলাম। একটু খেয়াল করলে দেখা যাবে আমি যখন এখানে ক্যাটাগরিতে মাউস রাখলাম তখন আমার স্ক্রিনের এই অংশে কি দেখাচ্ছে, product.php কোয়েশ্চেন মার্ক ক্যাট আইডি ইকুয়াল 1, কারণ হচ্ছে এক্ষেত্রে আমার ক্যাটাগরিটা হচ্ছে প্রথম 1 নম্বর ক্যাটাগরি। 2-এ ক্লিক করলে এখানে আমার দেখাচ্ছে ক্যাট ইকুয়াল টু 2, 3-এ ক্লিক করলে আমাদের এখানে দেখাবে 3। তার মানে আমি যখনই কোনো একটাতে মাউস রাখতেছি তার ক্যাটাগরির আইডিটা দেখাচ্ছে, এবং যখনই আমি একটা ক্লিক করব product.php পেজে যাবে এবং সেখানে আমার আইডিটা দেখাবে। আমার পেজটার নাম ছিল products.php, এই জন্য দেখায়নি products.php। রিফ্রেশ দিয়ে আমি আবার ক্লিক করলাম, এখন প্রোডাক্ট পেজে আসলো। তো এই পেজে আসার পর আমি এক কাজ করি, এই হার্ডওয়্যারটাকেই আমি আবার দেখাই, যে আইডিটা পেলাম সেটা আমি দেখাই। আমি আবার প্রোডাক্টস পেজটা ওপেন করি। প্রোডাক্টস পেজে আমি ক্যাট আইডি নামে একটা ভেরিয়েবল পাবো ইউআরএল থেকে। আমি দেখাচ্ছি, আমি যখন এই হার্ডওয়্যারে ক্লিক করলাম তখন products.php পেজে আসলো এবং এই ক্ষেত্রে ক্যাটাগরি আইডিটা হচ্ছে 1। এই ক্যাট আইডি এই ভেরিয়েবলটা আমরা এখন ডাইরেক্ট ইউজ করতে পারবো product.php পেজের মধ্যে। তাহলে আমরা যদি এটা ইকো করে দেখতে চাই ঠিক আছে কিনা, ক্যাট আন্ডারস্কোর আইডি সেভ দিলাম। এখন রিফ্রেশ করার সাথে সাথে আমাকে এখানে 1 দেখাচ্ছে, সেই সফটওয়্যার ক্লিক করার সাথে সাথে 2 দেখাচ্ছে, 3 দেখাচ্ছে। এখন আমরা পেয়ে গেলাম ভেরিয়েবলগুলো। তাহলে আমাদের করতে হবে এই ভ্যালুর উপর ভিত্তি করে আরেকটা কোয়েরি, যেটার মাধ্যমে আমার হার্ডওয়্যারের সবগুলা প্রোডাক্ট, হার্ডওয়্যার ক্যাটাগরি কিংবা সফটওয়্যার ক্যাটাগরি কিংবা আদার্স ক্যাটাগরি সবগুলো প্রোডাক্টের লিস্ট দেখাবে। তার জন্য আমার মনে হয় এই কোডটা আশা করি সবাই পেরে যাবে, নিজেরাই করতে পারবে। তার জন্য একটা এসকিউএল কোয়েরি লাগবে, যেখান থেকে হার্ডওয়্যার এই ক্যাটাগরি প্রোডাক্টস নামের যে ডাটা এই টেবিল আছে সেখান থেকে কোয়েরিটা করে এই প্রোডাক্টস পেজে শো করতে হবে। থ্যাংক ইউ।